এই ছেলেটা আপন ছেলে না তো, এই ছেলে তো আপন ছেলে না। এই ছেলে একবার বলে যে আমি 10 বছরে আমার বয়স যখন 10 বছর তখন সে অঞ্জনা ম্যাডামের কাছে আসছে 10 বছর বয়সে। আর আমাদের যে আপনার সাংবাদিক হুমায়ুন ভাই নরসিংদীতে তার কাছে গেছিল, তার ফুফুর কাছে একটা ইন্টারভিউ নিছে আমরা দেখছি। হ্যাঁ, তা হুমায়ুন ভাইয়ের ইন্টারভিউতে বোঝা গেছে কি সে এসএসসি পাস করে এসএসসি পরীক্ষা দিয়ে পরে ঢাকাতে সে আসছে। চিত্রনায়িকা সুপারস্টার দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা যে এই মৃত্যুটাকে ঘিরে কি ওই যে আপনি ঢাকা ইউনিভার্সিটিতে যে ছেলেটা মানে বরিশালের যে ছেলেটা ভাতের জন্য যে ছেলেটাকে যেভাবে মারছে, আমার মনে হয় অঞ্জনা ম্যাডামকে মৃত্যুর আগে মনে হয় এইরকম নির্যাতন করে অঞ্জনা ম্যাডামকে মারছে। আমার কাছে এরকম লাগে। মৃত্যুটা তার মনে করেন এইরকমই হচ্ছে, তাকে নির্যাতন করছে। নির্যাতন যদি করতো, মৃত্যুর 15 দিন আগে আমাদের চিত্রনায়িকা সাদিয়া মির্জার কাছে রাত্রিতে ফোন করে, রাত 8টায় ফোন করে বলে যে সাদিয়া তোমার কাছে 20,000 টাকা হবে। তো সাদিয়া তখন জামালপুর জেলাতে তার নানার বাড়িতে সে অবস্থান করছিল। তখন বলছে যে ম্যাডাম আমার কাছে তো এই মুহূর্তে নাই টাকাটা, আমি যদি আমার কাছে যদি টাকা থাকতো তাহলে আপনাকে আমি টাকা দিতাম। সে জামালপুর পাথালিয়া মানে ছিল, মানে শহর থেকে অনেক দূরে ছিল, আর রাত্রিতে ফোন করছিল। সেই মুহূর্তে সাদিয়ার কাছে টাকা ছিল না। সে আমাকে ফোন করে বলে যে এই ম্যাডাম তো 20,000 টাকা আমার কাছে চাইছিল, অঞ্জনা ম্যাডাম থাকলে তো আমি তো টাকাটা দিতাম। অবশ্যই মৃত্যুর আগে তার কোনো টাকা ছিল না তার কাছে টাকা থাকলে এই 20,000 টাকা সাদিয়ার কাছে অঞ্জনা ম্যাডাম চাইতো না। রাত্রি 8টার সময় অবশ্যই তাকে নির্যাতন করে মারছে। আরে তোমার যদি ভয়, তুমি এমনিও তো সাংবাদিক বাইরে আসছে, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সাংবাদিক আসছে, তুমি তো এমনিও তো আসতে পারতে এফডিসিতে। তুমি তো আর এমন কোনো ভিআইপি, তুমি তো কোনো সিআইপি না, তুমি তো আসতে পারতা। এসে তো ঘুরে তুমি সাংবাদিকের সঙ্গে হাত মিলিয়ে তুমি চলে যেতে পারতা। কাজে তুমি আসো নাই। এমনিও তুমি আসছো, আগে অনেক আসছো এফডিসিতে, তুমি তো আসো নাই। আসলে স্বভাবত যে আসছে, হয়তো আজকে এই আলামত যা এই কাগজপাতি যা ছিল এটা হয়তো সাবমিট করতে পারেন নাই, হয়তো আরো 2-3 দিন 5 দিন পরে হয়তো আপনাদেরকে ডেকে এই জিনিসগুলো আবার সাবমিট করতে বলে যেতে পারতো। কাজে ওর ভিতরে একটা ভয় একটা কাজ করছে। আর এই ছেলেটা আপন ছেলে না তো, এই ছেলে তো আপন ছেলে না। এই ছেলে একবার বলে যে আমি 10 বছরে আমার বয়স যখন 10 বছর তখন সে অঞ্জনা ম্যাডামের কাছে আসছে 10 বছর বয়সে। আর আমাদের যে আপনার সাংবাদিক হুমায়ুন ভাই নরসিংদীতে তার কাছে গেছিল, তার ফুফুর কাছে একটা ইন্টারভিউ নিছে আমরা দেখছি। হ্যাঁ, তা হুমায়ুন ভাইয়ের ইন্টারভিউতে বোঝা গেছে কি সে এসএসসি পাস করে এসএসসি পরীক্ষা দিয়ে পরে ঢাকাতে সে আসছে। আচ্ছা, একটা এসএসসি মানে এসএসসি পরীক্ষার্থীর বয়স কি 12 বছর 10 বছর হয়? একটা এসএসসি, আমিও তো এসএসসি দিয়েছি, আপনারা তো এসএসসি পরীক্ষা দিয়েছেন, 12 বছর ধরেন, 13 বছরের ছেলেকে এসএসসি পরীক্ষা কি দিতে পারে? আমি সবার কাছে সারা বাংলাতে আমি জিজ্ঞেস করতেছি, একটা এসএসসি পরীক্ষার্থীর বয়স কত হতে পারে? 17, 18 কি 19 বছর হতে পারে। 10-12 বছর বয়সের ছেলেকে এসএসসি পরীক্ষা কি দেয়? এইটুকু বুঝেন, ছেলেটা হলো চিটার, ছেলেটা একটু ভুয়া, ছেলেটা হলো বদমাইশ, 1 নাম্বার চিটার। আসছিল, তার নিজ সন্তান ছিল অঞ্জনা ম্যাডাম, অঞ্জনা ম্যাডামের টাকা পয়সা গাড়ি টাড়ি হাতানোর জন্য সে আসছিল।